চলো সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমরা ঠিক আজ থেকে 2 বছর আগে ফিরে যাই। সালটা ছিল 2022। আমি সেই সময়ে যে সময় ঘটনাটি ঘটেছিল, আমাদের এখানকার খুব নামকরা একটি পত্রিকা আনন্দবাজারের তরফ থেকে একটি নিউজ, একটি প্রতিবেদন পড়েছিলাম, এবং পড়ার পরেই আমার প্রথম যেটা মনে হয়েছিল, এটা পুরোটাই একটা মিথ্যে কথা, এটা হতেই পারে না। বিষয়টা কি ছিল, সাকিব ভাইয়ার নামে একটা ভুল ভাল গুজব রটে গিয়েছিল। আমরা জানি 2022 সালে কি রটেছিল, তোমরাও জানো। সেই সময় বাংলাদেশ থেকে যে সকল নায়িকারা বিলং করেন, তারা মোটামুটি একজোট হয়ে গিয়ে বলেছিলেন, আর যার সাথেই ছবি করি, মেগাস্টার শাকিব খানের বিপরীতে, সরি তখন তারা মেগাস্টারটা বলেনি, সাকিব ভাইয়ার বিপরীতে আমরা কোনোদিনও ছবি করব না। হাস্যকর লাগে কি বিষয়টা জানো? গতকাল যখন রিমা খালানের অনুষ্ঠানটি হলো, বেশ কিছু নায়িকাদের আমরা দেখতে পেলাম, তার মধ্যে তারাও ছিল যারা 2022 সালে বলেছিল সাকিব ভাইয়ার বিপরীতে আমরা আর কাজ করব না। তারাই এখন সাকিব ভাইয়ার সঙ্গে একটা ফটো তুলে পোস্ট করার জন্য অধীর আগ্রহে বসে থাকে। কখন সাকিব ভাইয়ার সঙ্গে একটু কথা বলতে পারবে আর সেটাকে ফ্রেমবন্দি করতে পারবে, সেটার জন্য বসে থাকে। কখন সাকিব ভাইয়া একটি অনুষ্ঠানে আসবেন, সাকিব ভাইয়ার জন্য ওয়েট করে বসে থাকে। এটাকেই বলে ঘড়ির কাঁটা ঘোরে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমরা সবসময় একটা কথা বলি না, যে মানুষটি সৎ, যে মানুষটি ভালো মানুষ, তাকে আটকাবার জন্য প্রচুর অসৎ মানুষ তার পেছনে পড়ে থাকে। কিন্তু সেই মানুষটি যদি তার লক্ষ্যে স্থির থাকেন, আর তিনি যদি কোনো খারাপ জিনিসকে পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যেই এগিয়ে যেতে থাকেন, একটা দিন এরকম আসবে যারা তাকে খারাপ কথা বলেছিল তারাও মাথা নত করে সেই মানুষটার পায়ে গিয়ে পড়বে। সেটাই আমরা ঘটতে দেখতে পাচ্ছি বাস্তবে। অদ্ভুত বিষয় লাগছে এটা, অদ্ভুত লাগার কিছু নেই। আসলে ব্যাপারটা কি বলতো, সাকিব ভাইয়া তো এখন রিসেন্টলি খুব একটা বাংলাদেশের নায়িকাদের সঙ্গে কাজ করছেন না, আমরা তো দেখতে পাচ্ছি। তোমরা দেখো না, প্রিয়তমা ইদিকা পল, তারপরে রাজকুমার হচ্ছে কোটনি কফি, ইউএসএ থেকে নায়িকা। আচ্ছা, তারপরে এলো তুফানে মিমি চক্রবর্তী ছিলেন, আর নাবিলা ছিলেন। নাবিলা বাংলাদেশের নায়িকা, কিন্তু তোমরা নিজেরাই বলো যে আয়নাবাজি, আমি তার অভিনীত আয়নাবাজি দেখেছিলাম, কিন্তু নাবিলাজিকে কখনোই কিন্তু বাংলাদেশের প্রথম সারির নায়িকা বলা যেতে পারতো না তুফানের আগে। তুফানের পরে আমরা ডেফিনেটলি বলতে পারি, নায়িকা তো ডেফিনেটলি বলতে পারি। কিন্তু তারপরে দেখো আবার বরবাদ আসছে, দরদ সোনাল চৌহান ইন্ডিয়ান নায়িকা। আচ্ছা, বরবাদ আসছে, ইদিকা পল এগেন। আচ্ছা, তারপরে পরবর্তী সিনেমা যেটা হবে সেখানে কে থাকবেন আমি জানি না। তো রিসেন্ট টাইমে 5-6টা সিনেমায় কিন্তু সাকিব ভাইয়া বাংলাদেশের নায়িকাদের সঙ্গে ছুটি বাঁধতে আমরা তাকে দেখতে পাইনি। এইবারে এই নায়িকারা ভাবছেন এই কেস করেছে রে, এবার তো আমাদের ফ্রেম প্রবলেম হচ্ছে, যে ফ্রেমের বিষয়টা, একটা নেম, একটা যশ, একটা খ্যাতি কার সঙ্গে হবে? মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজ না করলে সেই আলোচনাটা কোথা থেকে হবে? নয়তো কারোর কুটকাচালি, ফ্যামিলিতে কি হলো, বরের সাথে কি হলো, এই নিয়ে তো চলছে। সো সেখান থেকে দাঁড়িয়ে এখন এরাই ভাবছে যে ভাই কি বলে ফেলেছিলাম 2022 সালে, এখন ওরাই হয়তোবা অ্যাপ্রোচ করে মেগাস্টার শাকিব খানকে, আর ভাইয়া আমাদেরকেও একটু নিন, আপনার সঙ্গে নায়িকা তায়িকা হবো। ঘড়ির কাঁটা এইভাবেই ঘুরে গেছে, অবাক ব্যাপার। তবে আমি ডেফিনেটলি চাইবো যে বাংলাদেশের নায়িকাদের সঙ্গে উনি কাজ করুক। বিদ্যা সিনহা মিমের অভিনয় আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। পরিমণির অভিনয় আমার খুব ভালো লাগে। পূজা চেরির অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগে বলবো না, আমি তার খুব বেশি প্রজেক্টও দেখিনি, তাই আমি বলতে পারবো না এতটা ডিটেলসে। বাট বাদবাকি যারা আছেন তাদের আমি খুব একটা বেশি কাজ দেখিনি, টু বি অনেস্ট। সো সেখান থেকে দাঁড়িয়ে গতকাল এই ঘটনাটা আমরা ঘটতে দেখলাম, এবং বারংবারই আমরা ঘটতে দেখবো। আর একটা করে ছবি তোলার শুধু অপেক্ষা, কখন সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে, এই ব্যাপারটা আমি লক্ষ্য করলাম। মানে একটা রাতও গড়াতে পারেনি, একটা ঘন্টাও গড়াতে পারেনি, শুধু ছবিগুলো পাওয়ার অপেক্ষা, হাতে পাওয়ার অপেক্ষা, ব্যাস। সাথে সাথে উইথ মেগাস্টার শাকিব খান। কিন্তু অবাক বিষয় কি জানেন, আমি অবাক হয়ে গেলাম, দরদের সময় বেশ কিছু ডিরেক্টরস, বেশ কিছু অ্যাক্টার্স, তারা কিন্তু এই দরদের জন্য শুভকামনা জানিয়েছিলেন। কিন্তু এই যে সকল নায়িকাদের আমরা সাকিব ভাইয়া সারাউন্ডিংলি দেখতে পেলাম, এই অনুষ্ঠানে দেখেই থাকি, তাদের তরফ থেকে খুব একটা কোনো পোস্ট আমরা পেলাম না। আমি জানি না কেন পেলাম না, বাট পেলে খুব ভালো লাগতো। একটা ইন্ডাস্ট্রি থেকে সকলে বিলং করেন, একজনের ছবিকে অন্যজন উইশ করবেন, এটা তো সাধারণ মানুষের চোখেও দেখতে ভালো লাগে, তাই না? দেখবেন আপনারা যখনই এই নায়িকাদের সঙ্গেই আবার সাকিব ভাইয়া কাজ করবেন, তখন দেখবেন সেই ছবি রিলেটেড পোস্ট শেয়ার করার ঘটা দেখবেন শুধু। কিন্তু যখন তারা নিজেরা নায়িকা নয়, তখন শেয়ার করতে চায় না আর কি কেউ। জানি না কেন এই ব্যাপারটা, এটাই হয়তো রুলস, এটাই হয়তো নিয়ম। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য বা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। একটাই কথা বলতে চাই চলে যাওয়ার আগে, মেগাস্টার শাকিব খান ছাড়া গতি নেই। যে যত বাক্যই মারুক না কেন, দিনের শেষে এসে বক্স অফিস, বাংলাদেশ বক্স অফিসের কিং, দ্য মেগাস্টার শাকিব খান। এটা নিয়ে যারা কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন, তাদেরকে বলবো আপনাদের মস্তিষ্ক ভ্রম হয়েছে। টাটা।